আজকে রজব মাসের ২৭ তারিখ শবে মেয়ারাজের রাত শেষ হওয়ার পরে শবে মেয়ারাজের দিন চলে এসেছে। আজকে শবে মেয়ারাজের দিন ২৭ তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি আপনি শুধুমাত্র ৫ বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত দামি ক্ষমতাপূর্ণ একটি দোয়া অবশ্যই আপনি পাঠ করবেন। নবীজি জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার পূর্বে এই দোয়াটি পাঠ করেছিল। এই দোয়াটি নবীজি সবচেয়ে বেশি ভালোবেসে পাঠ করেছিল গুনাহ মাফের জন্য। ইস্তিগফারের দোয়া, এই দোয়া পাঠ করবেন আজকে শনিবার। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শনিবারে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন গতকালকে রাত শবে মেয়ারাজের ইবাদত করেছেন, আজকে রোজা রেখেছেন। যারা রোজা রেখেছেন তারাও আমলটি করবেন, যারা রোজা রাখেন নাই তারাও আমলটি করবেন। শিশুর মতো নিষ্পাপ করে দিবে চোখগুলো আপনার। একটি গুনাহ আপনাদের চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা এবং যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যত পাহাড় পরিমাণ গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আছে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার কি মন চায় না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, নবীজির সবচেয়ে প্রিয়, নবীজি জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল, ওই দোয়াটি পাঠ করতে আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে? আপনার কি মন চায় না শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার জন্যে? তাহলে অবশ্যই আজকে শনিবার মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে। অনেকে আছেন বলেন, হুজুর ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব।
নবীজির শিখানো এমন একটি দোয়া আপনাদেরকে আজকে পড়িয়ে দেব, যেই দোয়া পড়ার পরে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে টাকা পয়সা রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সার মালিক হবেন, আপনার সমস্ত অভাবগুলো আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, চাকরি করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আজকে শনিবার শবে মেয়ারাজের রাত্রে ইবাদত করার পরের দিন, আজকে শনিবারে আপনি মন থেকে একটি দোয়া পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে অজু ছাড়াও আজকে শনিবারে শবে মেয়ারাজের দিন আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন আজকে শনিবার। শবে মেয়ারাজের ইবাদত যারা যারা করেছেন গতকালকে রাত, এবং আজকে যারা রোজা রেখেছেন, যারা রোজা রাখেননি, সকলে মন থেকে আমলটি করুন। আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে, কপাল খুলে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়ে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনি সর্বপ্রথম এই কথাটা মন থেকে বলতে হবে। কোন কথাটা মন থেকে বলবেন শুনুন। বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। এই কথাটা মন থেকে বলার পর আপনি গুনাহ মাফের নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আমার সঙ্গে বলুন, তারপর দোয়াটি পাঠ করব আমরা। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহার নিয়ত। তারপরে যখন আপনি এখন গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। আশা করি আপনি সুন্দর করে বলতে পেরেছেন যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। চলুন তাহলে এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 5 বার ছোট্ট দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দরুদ শরীফটি পাঠ করুন। এই ছোট্ট দরুদ শরীফটি 5 বার পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা চলে যাবে, আপনার দোয়া কবুল হবে।
এবং 50টি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 50টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 50টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে একজন ফেরেশতা নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরুদ শরীফটি পাঠ করুন, 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আপনারা গুনাহ মাফের জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি এখন পাঠ করবেন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, নবীজির শেখানো ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহ অভাব অনটন দূর করবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, বিপদ আপদ গুলো তাদের দূর করে দিবে। রিজিক আশাকে আল্লাহ চতুর্দিক থেকে সহজ করে দিবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা
ওয়াল গিনা। আরেকটি দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি মুনাজাত করবেন আমাদের সঙ্গে, একসঙ্গে আমরা দোয়া করব আপনাদের সবার জন্য। তার পূর্বে আমরা দরুদ শরীফটা 5 বার পড়ব, ছোট্ট দরুদ শরীফটা, তারপরে মুনাজাত করব। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি দরুদ শরীফটি পড়তে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজ আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে শবে মেরাজের রাত শেষ হওয়ার পর আজকে শবে মেরাজের দিন শুরু হয়েছে। ও আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরা রোজা রেখেছে, গতকালকে রাত্রে আমল করেছিল। আল্লাহ, সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যতটুকু তোমার কাছে দোয়া করেছিল শবে মেরাজের রাত্রিতে, ও আল্লাহ, সেই দোয়াকে কবুল করে নাও, মনের আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ, আজকে শনিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ কবুল করো। জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নামাজকে ছেড়ে দেব না, আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ, আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা
হাত উঠিয়েছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। অনেকের মনের মধ্যে অনেক ব্যথা অনেক কষ্ট দুঃখ আছে, আল্লাহ মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও। আল্লাহ সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও, গায়েবী ধন সম্পদ দাও। আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দাও। যারা ইনকাম করে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার কইরো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও, আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ যারা রোজা রেখেছে সবার রোজাকে কবুল করো, যারা রোজা রাখে নাই আমল করেছে আমলকে কবুল করো, নিষ্পাপ করো, বেগুনাহ মাসুম বানিয়ে দাও, নতুন করে আল্লাহ জীবনটা শুরু করতে পারি, আল্লাহ এরকম নিষ্পাপ আমাদেরকে বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনায় এনে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।